ইয়েলো মাল্টা টু যেহেতু স্পেসিফিক কোনো নাম নয়, এটা একটা কোড নেম, তাই এই নামে কিন্তু যে কোনো হলুদ মাল্টার জাতি চলছে বাজারে বা অনেকে রোপণ করছেন। কিন্তু স্পেসিফিক যেটাকে আমরা ইয়েলো মাল্টা টু বলে বিগত 4 বছর থেকে করে আসছি, এর সাথে অন্যান্য অ্যাভেলেবেল ইয়েলো মাল্টার কিছু পার্থক্য আমি আপনাদের বলে দিচ্ছি, যেটা দিয়ে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আপনার কাছে যেটা রয়েছে সেটা এই ভ্যারাইটি কিনা। এই ভ্যারাইটির প্রথম বৈশিষ্ট্য হলো এর যে স্কিনটা, এর স্কিনটা হবে একদমই তেলতেলে, এর মধ্যে কোনো খসখসে ভাব থাকবে না। পেছনে হালকা শিকির ছাপ একটা সময় থাকে, কিন্তু ম্যাচুরিটির সময় সেই ছাপটা কিন্তু মলিন হয়ে যায়, এই ছাপটা আর দেখা যায় না। আর যখন ম্যাচুরিটির সময়, এই সময় এসে কিন্তু হলুদের উপর এটা একটা গোল্ডেন ইয়েলোইশ কালার আসবে, যা দেখতে অসাধারণ লাগবে। এই জাতটির গড় ওজন হয় 200 গ্রামের আশেপাশে, আর এর মিষ্টতার মান অনেকটাই বেশি থাকে। এবং শীতের শেষে ওরা আজকে ফেব্রুয়ারির 27 তারিখ, এই সময় এসেও কিন্তু ফলটা রসে টইটুম্বর। এর রস কিন্তু কখনোই শুকায় না, এতে পর্যাপ্ত পরিমাণে জুস থেকে যায়। এই জাতটা ছাদ বাগানের জন্য এই কারণেই আমি রিকমেন্ড করি, কারণ যারা আমরা ছাদ বাগানি আমরা চাই দীর্ঘ সময় ধরে গাছে ফল থাক। নতুন ভাবে এই যে ফুল চলে এসেছে সম্পূর্ণ গাছে, এই ফুলগুলো থেকে আবার ফল সেট হবে, এই কারণে আমরা এই ফলগুলোকে এখন হারভেস্ট করে নিচ্ছি। না হলে চাইলে আরো কিছুদিন এগুলোকে রাখা যেত। একদম ফলের ওপর থেকে নিচ অব্দি যদি আপনারা লক্ষ্য করেন, কোথাও কিন্তু এর রস বিন্দু মাত্র শুকায়নি। আমি সম্পূর্ণটা আপনাদের কেটে দেখাচ্ছি, ওপর থেকে একদম নিচ অব্দি সম্পূর্ণটা জুসে ভরপুর। একটা যদি চিপেও দেখিয়ে দিই, ছোট্ট একটা পাল্প, এই দেখুন ছোট্ট একটা পাল্পে কি পরিমাণে জুস রয়েছে। ইজিলি এই ভ্যারাইটিটা করতে পারেন, তবে যে কোনো ভ্যারাইটি কালেকশনের ব্যাপারে অথেন্টিসিটির দিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবেন। আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত অথেন্টিক ভ্যারাইটি, দেন আপনি জাত সংগ্রহ করবেন। কারণ একটা জাত সংগ্রহ করার পরও কিন্তু অনেকটা সময়, শ্রম, টবে এনে তাকে বসানো, প্রতিনিয়ত জল দেওয়া, তার যত্ন পরিচর্যা, এই সবকিছুই বিফলে যাবে যদি ভ্যারাইটি সঠিক না হয়।